আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়াতে, পাশাপাশি পশ্চিম বর্ধমানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনার, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে। আমাদের সঙ্গে এই মুহূর্তে 3 জন প্রতিনিধি রয়েছেন অয়ন ঘোষাল, নকিবউদ্দিন গাজী রয়েছেন, বরুণ সেনগুপ্ত রয়েছেন। শুরুতেই অয়নের কাছে যাব আমি। অয়ন, রাত ভর বৃষ্টি এবং যার জেরে শহরের বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে, এখন ঠিক পরিস্থিতি কি? এখনো কি বৃষ্টি চলছে? দেখো, এখনো বৃষ্টি চলছে। বৃষ্টি নিরবিচ্ছিন্নভাবেই চলবে বলে ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। বৃষ্টির তীব্রতা ভোরের থেকে বা রাত ভোরের থেকে অনেকটা কম। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ সংযোগস্থলে। ক্যামেরা বন্ধু তন্ময় মুখোপাধ্যায় জি 24 ঘন্টা দর্শকদের তোমার মাধ্যমে মহাত্মা গান্ধী রোডের এই মুহূর্তে যে জলমগ্ন হয়ে পড়ার ছবি তা দেখাবে। পাশাপাশি দুটো গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে দর্শকদের দেওয়া প্রয়োজন। তার মধ্যে প্রথমটা হচ্ছে, শুধুমাত্র নিম্নচাপ অক্ষরেখা নয়, মৌসুমি অক্ষরেখাও সমানভাবে সক্রিয় এবং এই জোড়া ফলাতে আগামী অন্ততপক্ষে 16 থেকে 17 ঘন্টা খুব ভালো ব্যাটিং করবে বৃষ্টি। কলকাতা তো বটেই, গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে কালকে দুপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আবার বীরভূম এবং পুরুলিয়ার কোনো কোনো জায়গাতে 1 ঘন্টার মধ্যে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এমনও একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে। সব মিলিয়ে গোটা বঙ্গে, উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাকে বাদ দিলে গোটা বঙ্গেই আজকে রেনি ডে, এবং এই রেনি ডে অন্ততপক্ষে আগামীকাল বিকেল পর্যন্ত সাস্টেন করছেই, এটা মোটামুটি বলে দেওয়া যায়। অয়ন, যেটা আমরা দেখতে পাচ্ছি, তুমিও যেখানে দাঁড়িয়ে রয়েছো, ওই বৃষ্টি হলে প্রতিবারই কিন্তু শহর কলকাতার প্রাণকেন্দ্রগুলোতে এতটাই জল জমে যায় যে সেখানে জলের এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগের শিকার হতে হয় তিলোত্তমা নগরীর বাসিন্দাদের। এবারও কিন্তু তার অন্যথা হয়নি। সেক্ষেত্রে কত তাড়াতাড়ি জল সরবে কিছু জানা যাচ্ছে কর্পোরেশনের তরফে? দেখো, প্রথমেই বলে রাখি, মহাত্মা গান্ধী রোডে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানকার নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ নির্ভর করে গঙ্গার জলস্তরের ওপর। সকাল 10টা 10-এ গঙ্গায় জোয়ার আসার কথা, অন্তত সেই জোয়ার 12:30টার যখন ভাটা আবার নতুন করে আসবে তার আগে পর্যন্ত মহাত্মা গান্ধী রোডের এই জলছবি থাকবে। এটা কলকাতা পুরসভাও জানিয়েছে, নিকাশি বিভাগ তারাও জানিয়ে দিয়েছে। কারণ এই জলটা এই মুহূর্তে অপেক্ষাকৃত নিচু জায়গায় নেমে যাওয়ার কথা, কিন্তু গঙ্গার জলস্তর যদি বাড়ে তাহলে দুটো যদি একই থাকে, লক গেট খুলে দিলে হিতে বিপরীত হবে, এখানকার জল আরও বাড়বে। অর্থাৎ মহাত্মা গান্ধী রোড আপাতত অন্তত আরও ঘন্টা 3-এর জন্য জলমগ্ন থাকছি। একই সঙ্গে জলমগ্ন হয়ে পড়েছে ঠনঠনিয়া, কালীবাড়ি, আমর স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউর গিরিশ পার্ক সংলগ্ন একটা বড় এলাকা। সকালে খিদিরপুরের ছবিও দেখিয়েছি। এই নিচু জায়গাগুলোর বেশিরভাগই গঙ্গা ঘেঁষা এবং এই প্রত্যেকটা ক্ষেত্রেই একই ফ্যাক্টর কাজ করে। শহরের অন্য জায়গা থেকে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে জলটা বেরিয়ে গেলেও সোয়ারেজিং সিস্টেমটা যেহেতু এই সমস্ত জায়গার সরাসরি গঙ্গার জলস্তরের উপর নির্ভর করে থাকে, অতএব এখানে জল নামতে একটু দেরি হয়। যদি এর মধ্যে আবার নতুন করে বৃষ্টি হয়, জল বাড়ে, তাহলে তো কথাই নেই। অর্থাৎ নিচু যে এলাকাগুলো, বিশেষ করে উত্তর কলকাতায়, সেখানে জলমগ্ন হয়ে রয়েছে। এবং এরই পাশাপাশি একবার জেলার দিকে নজর রাখা যাক, ডায়মন্ড হারবার, সেখানে ঠিক কী পরিস্থিতি সেই সংলগ্ন এলাকায়? নকিবউদ্দিন গাজী রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। নকিবউদ্দিন, কাকদ্বীপ বেশ কিছু যথেষ্ট জল, বিশেষ করে নকিবউদ্দিন, আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করি, কিছু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বোধহয়। তুমি যদি আরেকবার একটু প্রথম থেকে স্পষ্ট করে বলো। দেখো, পায়ের যেটা হচ্ছে কাকদ্বীপ নামখানার এলাকায় যেসব পার্ক মার্কেট আছে, সেই পার্ক মার্কেটে সারা রাত বৃষ্টি, তার সঙ্গে সকাল থেকে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু সেই এলাকায় জল জমে যায়।